نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال عليه الصلاة والسلام أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে শত ব্যস্ততা সত্ত্বেও একটি দ্বীনি আলোচনায় দ্বীনি মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করার পরে অনেক মাখলুকাত আল্লাহ পাক সৃষ্টি করেছেন। কোরআনের ভাষা অনুযায়ী হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ পাক বলেন যে আমি দুনিয়াতে যত মাখলুকাত আমি সৃষ্টি করেছি এই সমস্ত মাখলুকাত সমস্ত সৃষ্টি তোমাদের কল্যাণের জন্য তোমাদের উপকারের জন্য আমি সৃষ্টি করেছি। আর মানব সম্প্রদায়কে আল্লাহ পাক সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ পাকের ইবাদত দাসত্ব করার জন্য। ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ পাকের দাসত্ব করার জন্য যখন আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন, আল্লাহ ইবাদত করার জন্য আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন। এই ইবাদত করতে হলে আল্লাহ পাকের পক্ষ থেকে এলেম লাগবে, শরীয়তের জ্ঞান শরীয়তের বিধান আমাদের জানতে হবে, তা না হলে কিন্তু ইবাদত করা যাবে। আমরা জানি যে আমি দুনিয়া সে যদি ওটা না শেখে তো ওইটা সে করতে পারে। তদ্রুপভাবে আল্লাহ ইবাদত করতে হলেও এখানেও আমাদের শিখতে হবে, সেটা হলো শরীয়তের জ্ঞান বা ইলমুল দ্বীন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন হাদিসের মধ্যে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে কুরআন শিখবে এবং অপরকে শিখাবে, সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। এই হাদিসের একটা প্রেক্ষাপট রয়েছে। সাহাবায়ে মধ্যে একবার মসজিদ নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে প্রবেশ করার পর দেখলেন এই সাহাবাদের মধ্যে কাটাকুটি হচ্ছে, তর্ক বিতর্ক হচ্ছে। তো দেখা গেল খেয়াল করে যে সাহাবাদের মধ্যে কেউ বলতেছে আমরা সর্বশ্রেষ্ঠ, কেউ বলছে আমরা সবথেকে উত্তম, যারা ব্যবসা করে তারা বলছে আমরা সবথেকে উত্তম, যারা কৃষি কাজ করে বলে আমরা সবথেকে উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুনলেন, তিনি বললেন তোমরা যারা যে কাজ করতে সবথেকে উত্তম তবে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে কুরআন শিখবে এবং অপরকে শিখাবে। আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যে আপনাদের ইনস্টাগ্রামে একটা মাদ্রাসা রয়েছে। এটা খুবই আপনাদের জন্য একটা সুখের বিষয়, আনন্দের বিষয়। কারণ আমরা দুনিয়াতে চিরকাল থাকতে পারবো না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাদ্রাসার ওসিলায় আমাদের জন্য সপ্তাহে জারিয়ার একটা ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। হাদিসের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসা, যখন মানুষ মারা যায় তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। আমরা এখন জীবিত আছি, আমরা কোরআন তিলাওয়াত করতেছি, নামাজ আদায় করতেছি, জিকির আদায় করতেছি, এটা আমরা করতে পারতেছি,
এবং এর নেকি আমরা পাচ্ছি। যখন আমরা দুনিয়া থেকে বিদায় নিব আমরা কিন্তু কেবল এই আমলটা করতে পারবো না। কিন্তু হুসলাম বলেন এমন 3টি কাজ এমন আছে যে কাজের সওয়াব ওই ব্যক্তি মৃত্যু হয়ে সে পায়। তার 1 নম্বর হলো ইল্লা মিন সাদকাতিন জারিয়া, সদকা জারিয়া, প্রবহমান সদকা, এমন একটা দান যেই দানের সওয়াবটা সর্বদা বিরাজমান থাকে, এমন কোন কাজ যদি চলে যায় তাহলে মৃত্যু ভয়েও সেই ব্যক্তি ওই আমলের সওয়াব পেয়ে যায়। 1 নম্বর। আর ইলমু মিন তাওয়াবি, 2 নম্বর হলো সে যদি কাউকে এলমেদিন শিক্ষা দেয় তাহলে এই এলমেদিনের সওয়াব ওই ব্যক্তি মৃত্যু ভয়েও পেয়ে যায়। আর ওয়ালাদিন সালিহিন আল-উলা, অথবা সে দুনিয়াতে নেক সন্তান রেখে যায় তো সে যদি তার জন্য দোয়া করে এই নেক সন্তানের যত নেকি সে বলবে পিতা মাতা একটু সব শিখে যাবে। তো আসেন এই হাদিসটা যদি আমরা তাকাই তাহলে এই মাদ্রাসার দ্বারাই এই হাদিসের 3টা আমল আমরা ইনশাআল্লাহ করতে পারবো। 1 নম্বর হলো সদকা জারিয়া, একটা জনকল্যাণমূলক একটা প্রতিষ্ঠান যে আপনারা আপনার ছেলে মেয়েকে এখানে দিয়েছেন, এদেরকে এলমেদিন শিখাচ্ছেন, তাহলে আপনাদের সন্তানরা এই মাদ্রাসা পড়ছে, আপনারা হয়তো সবাই মাদ্রাসা আসতে পারেন না, আপনার ছেলে আপনার ভাই আপনার প্রতিবেশী তাদেরকে আপনার মাদ্রাসা পড়াচ্ছেন, তো আপনার প্রতিষ্ঠায় যারা পড়তেছে এর নেকি অবশ্যই আপনি পেয়ে যাবেন, কোনো সন্দেহ নেই। আপনি যদি আপনার একটা ছেলেকে হাফেজ বানাতে পারেন, আপনি একটা ভাইকে হাফেজ বানাতে পারেন, হাদিসে ইসলাম বলেন যে মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআল্লা হালালাহু ওয়া হারামা হারামা আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু বিআশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। যে ব্যক্তি কুরআন পড়বে এবং হেফজ করবে এবং সে যে আমল করবে এই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবে। তাই না, তার পরিবারে এমন 10 জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে। তাহলে দেখেন যদি আপনি আপনার ছেলেকে হজ করান, কোরআন শিক্ষা দেন, তাহলে আশা করা যায় এই সন্তান যদি নেক আমলদার হয় তাহলে কিয়ামতের দিন আপনারা আমার নাজাতের ব্যবস্থা করবেন। এজন্য এটা খুবই একটা বড় একটা কাজ। দ্বিতীয়ত যে এই মাদ্রাসাটা আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠিত হয়েছে, আমাদের এখন মূল দায়িত্ব হবে মাদ্রাসা কিভাবে উন্নয়ন হয় এটা চিন্তা করা। আগে যে দেখার বিষয় না, দুনিয়াতে একজন মানুষ সবচেয়ে পরিবার থাকেন। হ্যাঁ, এমনকি দেখেন আল্লাহ নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছিল তো সাহাবাদের মধ্যে একটা চিন্তা, একটা আপনার পেরেশানি দেখা দিয়েছিল। মুসা দুনিয়া থেকে বিদায় কিভাবে নিয়েছে? কেউ কেউ বলতেছিল যে আল্লাহ নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে এখন আমাদের আর কিছু করার নাই, ভাই বলে করতে লাগলো। স্মৃতিগন্ধ বললেন যে নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, নবীর যে দিন আমাদের ধরে গিয়েছে, আমরা যখন এই দিনকে ধরে রাখবো কেমন করে আমরা নবীকে আমরা মহব্বত করবো। এজন্য ভাই একজন ব্যক্তি সে মাদ্রাসায় থাকে বলছি তার সঙ্গে একটা মহব্বত হয়, সে যখন বিদায় নেয় তো তোমাদের কষ্ট হয়, কিন্তু এর মানে এই না যে আমি মহব্বতের কারণে আমি ওই প্রতিষ্ঠানকে আমি তাকে মহব্বত করবো না, তো ওই প্রতিষ্ঠানে খেয়াল রাখবো বলেছি। এজন্য আমি আমার হিন্দু ভাইদেরকে আমি আহ্বান জানাবো আপনারা অবশ্যই এই প্রতিষ্ঠানকে খেয়াল রাখবেন। আপনারা যদি এর প্রতি খেয়াল রাখেন, এর চেষ্টা মেহনত করেন, ইনশাআল্লাহ আপনারা অনেক বেশি নেকি আপনারা পেয়ে যাবেন এবং আপনারা সওয়াবের ভাগী আপনারা হবেন এবং কতভাবে আপনার সদকা জারিয়া অংশীদার আপনারা হবেন। আপনি যদিও আলেম হতে পারেন নাই, আপনি হাফেজ হতে পারেন নাই, কিন্তু আপনি যদি সহযোগিতা করেন আপনিও আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন আপনার কি করবেন এটা তাকে আল্লাহ দাঁড় করাবেন। এজন্য আমাদের কি করতে হবে, এই মাদ্রাসা আমাদের উন্নয়ন করার চেষ্টা আমাদের করতে হবে। এরপরে আমরা পরস্পরের মধ্যে মিল মহাব্বত রাখার চেষ্টা করবো। আমরা কেউ কারোর উপর সমালোচনা আমরা করবো না, অতীতে যেটা গেছে সেটা আমাদের খেয়াল করা, ওই আলোচনা আমাদের প্রয়োজন নাই। এখন আমাদের যে কাজ হবে এই মাদ্রাসার প্রতি মনোনিবেশ করে এই মাদ্রাসা কি উন্নয়ন হয়, এই মাদ্রাসায় কিভাবে ছেলেমেয়ে হাফেজ হয়, কারি হয়, এইভাবে আলেম হয়, এই চিন্তা ভাবনা করে এই মাদ্রাসা এগিয়ে নিয়ে যাওয়া।
এবং আমাদের যার যে তৌফিক যতটুকু আল্লাহ দিয়েছেন আর্থিক সহযোগিতা আমরা করার চেষ্টা করবো। আমরা যেভাবে পারি আমরা এই মাদ্রাসা আমরা উন্নয়ন করার চেষ্টা করবো। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।